আমরা জানি যে আগামীকাল পশ্চিমবঙ্গ সরকার কলেজের ভর্তির জন্য অর্থাৎ কলেজে ভর্তি 2024 এর জন্য যে ওয়েবসাইটটি চালু করার কথা ছিল সেটি চালু করে দিয়েছে এবং যার অ্যাডমিশন প্রসেস 24শে জুন থেকে শুরু হতে চলেছে। আমাদের কলেজে ভর্তির জন্য কোন ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে কি কি করতে হবে? প্রথমে আমাদেরকে গুগলে সার্চ করতে হবে wbcap.in। এই ওয়েবসাইটে আমাদের প্রথমে আসতে হবে। তারপর আমাদের সামনে একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লেখা আছে যে ওয়েলকাম টু দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ফর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল কোর্স অ্যান্ড প্রোগ্রাম। এই ওয়েবসাইটে আমাদেরকে চলে আসতে হবে। তাহলে আমরা সরাসরি স্ক্রিনের মধ্যে দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন পোর্টালে কীভাবে আমাদেরকে রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগবে আমাদের সেগুলি হলো ক্লাস 10 স্ট্যান্ডার্ডের মার্কশিট লাগছে, ক্লাস 12 স্ট্যান্ডার্ডের মার্কশিট লাগছে, সাথে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা লাগবে, পিডাব্লিউডি সার্টিফিকেট থাকলে সেটা লাগছে, আইডেন্টি প্রুফ ডকুমেন্টস হিসেবে আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এসব ডকুমেন্টস থাকলেই হবে। এবং 6 নম্বরে লাগছে বাংলার শিক্ষা আইডি যদি থাকে অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা লাগবে। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড লাগছে, যেগুলি পিডিএফ ফরম্যাটে এবং ম্যাক্সিমাম 2 MB সাইজে লাগছে। আর সাথে লাগছে ফটোগ্রাফ, অর্থাৎ একটা ফটো লাগছে, সিগনেচার লাগছে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লাগবে এবং ব্যাংকের ফ্রন্ট পেজ অর্থাৎ ফার্স্ট পেজ, পাসবুকের ফার্স্ট পেজ সেটা লাগছে। এই ডকুমেন্টসগুলো আমাদের রেজিস্ট্রেশন প্রসেসের সময় লাগবে। এরপর রেজিস্ট্রেশনের সময় দেখে নিই কীভাবে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা প্রথমেই এই ওয়েবসাইটে চলে আসার পর এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো, যেখানে লেখা রয়েছে যে একদিকে স্টুডেন্ট লগ ইন এবং একদিকে রেজিস্টার নাও। এইখানে আমাদেরকে রেজিস্টার করতে হবে প্রথমে। আবার নিচের দিকে দেখতে পাচ্ছি যে রেজিস্টার বলে একটা অপশান রয়েছে এবং এই রেজিস্টার প্রসেসটি দুটো স্টেপের হবে। একটা হচ্ছে যেখানে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং দিতে হচ্ছে ফটোকপি অফ ইয়োর 12 স্ট্যান্ডার্ডের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যেটা আছে এবং সেই রেজিস্ট্রেশনের নাম্বার ক্লিয়ারলি মেনশন করতে হচ্ছে। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ আমাদেরকে দিতে হচ্ছে এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে এবং ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং তারপরে এই নেক্সট বাটনটাতে কন্টিনিউ টু দ্য নেক্সট স্টেপ এখানে ক্লিক করতে হবে। সেকেন্ড, আমাদের এরকম একটা ফর্ম আসবে, যেখানে আমাদেরকে ফার্স্ট নেম রেজিস্ট্রেশন করার সময় পার্সোনাল ডিটেলস হিসেবে তাদের ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, তারপরে ডোমিসিয়াল, জেন্ডার এবং সোশ্যাল ক্যাটাগরি কী কী আছে এগুলো দিতে হচ্ছে। তারপরে আমাদেরকে এখানে ইউজার নেম দিতে হবে এবং যদি কেউ চেঞ্জ করতে চাও এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবে। তারপরে আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে হবে আবার। তারপরে আমাদের এখানে একটা মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে আমরা এখানে রেজিস্ট্রেশন করছি সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে এবং সেই জিমেলে একটা ওটিপি আসবে, সেই দুটো ওটিপি এখানে ফিল আপ করতে হবে। তারপরে আমাদেরকে 12 স্ট্যান্ডার্ডে যে বোর্ড আছে এক্সামিনেশন বোর্ড সেটা সিলেক্ট করতে হচ্ছে, কত সালে পাস আউট সেটা সিলেক্ট করতে হচ্ছে, তারপরে বোর্ড নেম সিলেক্ট করতে হবে, তারপর আমাদেরকে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলোকে আমাদেরকে মেনশন করতে হবে এবং ফাইল চুজ করে এখানে ফিল আপ করতে হবে। তারপরে আমাদের এখানে একটা বটম রয়েছে কমপ্লিট রেজিস্ট্রেশন, এটা ক্লিক করতে হবে। তাহলে আমাদের এই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এরকম একটা কংগ্রাচুলেশন বলে একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে, যেখানে আমাদের লেখা থাকছে যে রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল এবং আপনাদেরকে একটা মেসেজ পাঠানো হবে যেখানে রেজিস্ট্রেশন যে আইডি নম্বর এবং পাসওয়ার্ড এই দুটো ওখানে সম্পূর্ণভাবে মেনশন করা থাকবে। তারপর আমাদেরকে গো টু লগইন যে অপশানটা আছে সেখানে আমাদেরকে চলে যেতে হবে। যে পাসওয়ার্ডটা সেট করতে হবে সেটা যেন তার মধ্যে একটা ক্যাপিটাল ওয়ার্ড, একটা স্মল ওয়ার্ড এবং নিউমেরিক নম্বর এবং অ্যালফাবেট নাম্বার, স্পেশাল ক্যারেক্টার্স এবং এগুলো থাকতে হচ্ছে এবং কমপক্ষে 8টি সংখ্যার একটি পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে আমাদেরকে। তারপর সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে।
তারপর আমরা সরাসরি চলে আসবো সেই লগ ইন অপশানে। এখানে লগ ইন করার সময় আমাদেরকে যে ইউজার আইডি আমাদের ফোনে মেসেজ আসবে, সেই ইউজার আইডি এখানে আমাদেরকে এন্টার করতে হবে। তারপর আমরা যে স্ট্রং পাসওয়ার্ডটা দেবো, সেটা দেওয়া হয়েছে সেটা আমাদেরকে এন্টার করতে হবে এবং তারপর আমাদেরকে লগ ইন করতে হবে। এবং আমাদের মোবাইল নম্বরে তখন একটা ওটিপি আসবে। সেই ভ্যালিড ওটিপিটা এখানে দেওয়ার পরে আমাদের একটা ফটো এবং একটা সিগনেচার আপলোড করতে হবে। তারপরে আমাদের এখানে যদি কোনো পার্সোনাল ইনফরমেশন চেঞ্জ করার থাকে, তাহলে এখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তারপরে আমাদেরকে এন্টার করতে হবে ফটো, আইডি প্রুফ ডিটেলস উইথ নাম্বার দিতে হবে এবং যেসব অপশানগুলোতে স্টার মার্কস দেওয়া হবে, অর্থাৎ ম্যান্ডেটরি যে অপশানটা যে অপশানগুলো থাকবে সেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। এবং ফিল আপ করতে হবে তার মধ্যে যেমন সিলেক্ট ইউর মাদার টাং, সিলেক্ট স্পোর্টস, ডিসেবিলিটি অফ অ্যাপ্লিকেবল, যদি স্পোর্টসের কোনো ডিসিপ্লিন যদি আমাদের থেকে থাকে তাহলে সেটা এখানে ফিল আপ করতে হবে। এবং যদি বাংলার উচ্চশিক্ষা আইডি থাকে তাহলেও সেটা এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে। এই যে অপশানগুলো আছে সেগুলি আমাদের সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করতে হবে। তারপরে আমাদেরকে আরেকটি ওপেন হয়ে যাবে আমাদের সামনে একটা পেজ, যেখানে আমাদেরকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। যেমন আপলোড করতে হবে ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজ আপলোড করতে হচ্ছে যাতে, এবং সেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরও দিতে হবে। তারপরে আমাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন যেটা আছে সেটা ক্লিক করে নেক্সট পেজে চলে যেতে হবে। এখানে আমরা দেখতে পাবো যে মাই অ্যাকাউন্ট কত পার্সেন্ট আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে সেটা উপরে শো করছে। তারপরে আমাদের এখানে একটা ট্যাব দেখতে পাচ্ছি অ্যাড্রেস ডিটেলস। এখানে আমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটিকে ফিল আপ করতে হবে। আমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটি ফিল আপ করার পরে আমাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে। যেমন ফাদার্স বা মাদার্স বা গার্জেনের যে সমস্ত ডিটেলসগুলো এখানে রয়েছে, নেম, তারপরে পেশা, ফোন নম্বর, এইসব জিনিসগুলো আমাদেরকে দিতে হচ্ছে। তারপরে আমাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে রেজাল্ট সেকশন যেটা আছে সেটা ওপেন হয়ে যাবে আমাদের সামনে। এখানে রেজাল্টের সমস্ত কিছু দিতে হবে। 12 স্ট্যান্ডার্ডে এক্সামিনেশনের যে ডিটেলস সেটা আমাদেরকে এন্টার করতে হবে। যেমন যেমন বোর্ড কী ছিল, 12 স্ট্যান্ডার্ডের বোর্ড কী ছিল সেটা এন্টার করতে হবে। তারপরে 12 স্ট্যান্ডার্ডের স্ট্রিম কী ছিল সেটা এন্টার করতে হচ্ছে। আমাদের পাসিং ইয়ার এন্টার করতে হচ্ছে এবং কী কী সাবজেক্ট ছিল সেগুলো আমাদেরকে এন্টার করতে হবে। এখানে নিচে দেওয়া আছে যে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন, ফুল মার্কস কত ছিল, সমস্ত কিছু আমাদের এখানে ভালোভাবে ফিল আপ করতে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে আমাদের নেক্সট পেজে চলে যেতে হবে। এখানে আমাদেরকে ডকুমেন্টসের যে পিডিএফ ফরম্যাট চাওয়া হয়েছিল ফর্ম ফিল আপের সময়, সেই ফরম্যাটগুলো এখানে আমাদেরকে আপলোড করতে হবে। আপলোড করতে হচ্ছে যে সমস্ত ফর্ম ফিল আপের সময় যে সমস্ত আমাদের ডকুমেন্টসগুলো রিকোয়ারমেন্ট রেখেছিলেন সেগুলো আমাদেরকে এখানে ভালোভাবে পিডিএফ ফরম্যাটে সব কটা পিডিএফ আমাদের এখানে আপলোড করতে হচ্ছে। তারপর আমাদের সামনে এরকম একটা প্রিভিউ চলে আসবে। আমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করা হলো বা যে সমস্ত আমাদের ইনফরমেশন এখানে আমরা ইনপুট করেছি, এন্টার করেছি, সে সমস্ত কিছু ঠিক আছে কিনা আমাদের ভালোভাবে চেক করে নিতে হবে। যেমন পার্সোনাল ইনফরমেশন ঠিক আছে কিনা, ফটো ঠিক আছে কিনা, সিগনেচার ঠিক আছে কিনা। তারপর আমাদেরকে দেখে নিতে হচ্ছে যে সমস্ত ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো স্পেলিং ঠিক আছে কিনা, যদি কারেকশন করার থাকে তাহলে এখানে আমাদেরকে এডিট করে কারেকশন করে নিতে হবে। তারপরে দেখে নিতে হবে অ্যাপ্লিকেশন আইডেন্টি কার্ড নম্বর। এখানে আমরা দেখতে পাবো যে আইডেন্টি কার্ড নম্বর কি আছে, এটাকে আমরা ভালো করে একটা নোট করে রেখে দেবো, যেটা ভবিষ্যতে কাজে লাগবে। এবং অ্যাপ্লিকেশন অ্যাড্রেস সমস্ত কিছু এখানে শো করবে। আমরা ভালোভাবে চেক করে নেওয়ার পরে নেক্সট পেজে আমরা চলে যাব। চেক বক্সটি আছে, সমস্ত কিছু ঠিক থাকলে আমাদের চেক বক্সটি ক্লিক করে দেওয়ার পরে সমস্ত ডকুমেন্টস আপলোড ঠিকঠাক থাকলে আমাদের চেক বক্স ক্লিক করার পরে নেক্সট বাটন যেখানে এখানে লেখা রয়েছে ক্লিক করে নেক্সট পেজে চলে যেতে হবে। এখানে আমরা দেখতে পাবো যে যে প্রোফাইলে আমাদের যদি কোনো কিছু এডিট করার থাকে তাহলে সেই অপশানগুলি থাকবে, এবং যদি ইমেল চেঞ্জ বা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। এইভাবে আমাদের প্রোফাইল ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেলে আমাদেরকে এবারে অ্যাড করতে হবে কোর্স, কলেজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ
লিস্ট আসবে এবং সেখানে আমাদের কোন কী কী প্রিফারেন্স থাকবে সেগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা যে যে জায়গায় অ্যাডমিশন নিতে চাই, কোন কোর্সে অ্যাডমিশন নিতে চাই, সেগুলো আমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমাদেরকে সেটা সিলেক্ট করতে হবে। এরকম একটা আমরা পেজ পেয়ে যাব, যেখানে প্রেফারেন্স আছে, কোর্স আছে, নেম আছে, এখানে আমরা দেখতে পাবো এবং এখানে আমরা সম্পূর্ণ ফিস ডিটেলস, কী কী ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু দেখে পরে আমরা সেখানে প্রেফারেন্স ওয়াইজ সেগুলো যেখানে যেখানে আমরা অ্যাডমিশন নিতে চাই সেই লিস্ট, কলেজ নেমের নামগুলো, কোর্স নেম, এগুলোকে আমরা অ্যাড করে নেব। তারপর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট আমাদের পেজে চলে যেতে হবে। এখানে দেখুন লেখা আছে যে কোন সাবজেক্টে কতগুলো সিট আছে, সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া থাকবে, কাদের জন্য কতগুলো সিট আছে, অর্থাৎ ইউআর, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডাব্লিউএস, সমস্ত কিছু সিট এখানে আমরা দেখতে পাবো। আমাদের প্রেফারেন্স অনুযায়ী আমাদেরকে এগুলো সিলেক্ট করতে হবে এবং এখানে কোন কলেজের কত করে ফিস আছে, কোন কোর্সে, সমস্ত কিছু আমরা দেখে নেব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে এগুলো আমরা ভালো করে পড়ে নেব। তারপর আমরা নেক্সট পেজে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড প্রেফারেন্স লিস্ট দ্য বটম অ্যাপ্লাই, এখানে যে বাটনটা রয়েছে অ্যাপ্লাই, এই বাটনটিকে ক্লিক করার পরে কোর্স এবং প্রোগ্রাম সমস্ত কিছু অ্যাড করার পরে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। এরকম তারপর আমরা এরকম একটা পেজ দেখতে পাবো, যেখানে আমাদের অ্যাপ্লাই নাও, এই সমস্ত যে পেজগুলো আমরা দেখলাম সেগুলো সিলেক্ট করার পরে এখানে অ্যাপ্লাই নাও করতে হবে। যেগুলো আমরা করতে চাই আমাদের প্রেফারেন্স অনুযায়ী, সেই প্রোগ্রামগুলি আমরা অ্যাড করার পরে আমাদের এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন যে পিডিএফটি, সেটা আমাদের ডাউনলোড করতে হবে এবং এখানে আমাদের একটা অ্যাকনলেজমেন্ট প্রিন্ট আউট হয়ে যাবে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কংগ্রাচুলেশন সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট, অর্থাৎ আমরা যে প্রেফারেন্স করেছি সেই লিস্টটা আমাদের সাকসেসফুলি হয়ে গেছে, সেটা আমাদের এখানে শো করবে। এইভাবে আমাদের সম্পূর্ণ অ্যাডমিশন প্রসেসটি ফিল আপ করতে হবে। এরপরে যখন 24শে জুন এই ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসের যে প্রক্রিয়া সেটা চালু হবে, আমরা সেখানে ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে চ্যানেলটি পাশে থাকুন। ধন্যবাদ।